আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের বারটি হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10:30। তো আজকের ব্লগটা কিন্তু আমি 10:30 থেকেই শুরু করছি, কারণ প্রায় দিন তো সকাল থেকেই ব্লগ দেওয়া হয়। তাই আজকে একটু সকালবেলা ঝামেলা ছিল, মানে দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই রান্নাবান্না করতেও একটু দেরি হয়ে গেছে। তাই আর ক্যামেরা অন করে সমস্ত কিছুটা সকাল থেকে ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম যে 10টা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করা যায়। তো ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে রান্নাবান্না করেছি, তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে। তারপরে আমি সকালে দেখতেই পেলে ব্রেকফাস্ট করার পরে কিন্তু এখন এসেছি হচ্ছে গিয়ে মাথাটাতে একটুখানি তেল দিতে, কারণ আগের দিন তো রবিবার ছিল, তো ছুটির দিন সারাদিন বেশ অনেকটা পরিমাণ কাজ করেছিলাম। আর এখন এত পরিমাণ গরম পড়েছে, এত লম্বা চুলে না ভীষণ অসুবিধে হচ্ছে, মাথা একদম ঘেমে চিটচিট করছে, মাথা নোংরা হয়ে একদম একটা বিচ্ছিরি গন্ধ করছে। তাই হচ্ছে গিয়ে আবার কালকে হচ্ছে কি আমি মাথা ধুয়েছিলাম, তো মাথা না ধোয়া চুল নিয়ে আমি একেবারে থাকতে পারি না। তাই প্রথমেই হচ্ছে গিয়ে মাথার চুলের গোড়াগুলোতে একটু ভালো করে হচ্ছে নারকেল তেল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো শালিমারের সবুজ কালারের বোতলটা, এটাই কিন্তু আমি শুরু থেকে ব্যবহার করে থাকি। তো আমার চুলের গ্রোথ আর লম্বাটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি আমার কাছে জানতে চাও আমার চুলের ট্রিক্স, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এত ছোট বাচ্চা নিয়ে এত বড় চুল মেনটেন করা কিন্তু সত্যি মুখের কথা নয়, ভীষণ কষ্ট হয়। তবুও কি বলো তো, কেটে ফেলতে মন চায় না, কারণ ভগবানের দান, সেটা কি আর কখনো কারোর হাতে নষ্ট করতে ইচ্ছে করে বলো? আমার তো চুল কাটতে একেবারে ইচ্ছে করে না। নর্মালি মাঝে মধ্যে একটু গোড়াটা সমান করে নিই, নাহলে কিন্তু আমি খুব একটা চুল কাটা পছন্দ করি না। আমিও যেমন পছন্দ করি না, তোমাদের দাদাভাইও কিন্তু চুল কাটা একেবারে পছন্দ করে না। আর এখানে সোনা পাপাকে দেখো, খাটে যত খেলনাপাতি ছিল সব কিছু খাটের মধ্যে ছড়িয়ে নিয়ে ও বসেছে হচ্ছে গিয়ে খেলা করতে। আর আমি এদিকে কিন্তু আমার চুলটাকে ভালো মতন করে আঁচড়ে নিচ্ছি। তো এত জট পেকে গেছিলো, কারণ বললামই তো আগের দিন হচ্ছে গিয়ে মাথা ধুয়েছিলাম, মাথা ধোয়ার পরে না বিকেলের দিকে হচ্ছে গিয়ে আঁচড়ে বিনুনি করে নিয়েছিলাম। আর বিনুনি করেই মানে কাল বিকেল থেকে আজ সকাল অবধি আমার হয়ে গেছে। তো ভীষণ জট পেকে গেছিলো, ছাড়াতে একটু কষ্টই হচ্ছিলো বই কি, কারণ কি এত বড় চুল কেউ যদি আঁচড়ে দেয় না, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আর একা একা আঁচড়াতে কিন্তু ভীষণ পরিমাণ কষ্ট হয়ে যায়। আর আমার ছেলেকে দেখো এখানে কিন্তু খাটে বসে বসে আমার সঙ্গে কথা বলছে, আর আমি আমার মতো করে কাজ করছি, আর ও হচ্ছে গিয়ে খেলা করছে। তো চলো ঝটপট করে মাথাটা আঁচড়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে সংসারে আরও অনেক কাজকর্ম এখনও বাকি আছে, তো ওইগুলোর দিকে যাওয়া যাবে। তো চলো ঝটপট করে মাথাটা আঁচড়ে নেওয়া যাক। তো মাথা আঁচড়ানো কমপ্লিট করে এখন এসেছি হচ্ছে কলতলায়, কারণ জামা কাপড় বেশ অনেকটা পরিমাণ বেরিয়েছে, প্রত্যেকটা জামা কাপড় হচ্ছে গিয়ে কাচবো। আর সোনা পাপাকে তো দেখতেই পেয়েছিলে যে খাটে বসে বসে খেলা করছিল, কিন্তু যেই দেখেছে আমি কলতলায় এসেছি অমনি আমার পেছন পেছন চলে এসেছে। তো ও কিন্তু বেশ এরকম দুষ্টুমি করে, মানে যখনই আমি কোনো জলের কাজ করি ও কিন্তু আর ঘরে কিছুতেই বসে থাকবে না, ওকেও আমার সঙ্গে বেরিয়ে জল ঘাঁটতে হবে। তারপরে ওই যে সার্ফের যে বাবলসগুলো বেরোয়, ওই বাবলসগুলো কিন্তু ওর ভীষণ পরিমাণ
পরিমাণ পছন্দের। তো এইগুলো নিয়ে ও খেলা করতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো কিছু করার থাকে না, বাচ্চাকে নিয়ে কাজ করতে হলে ওকেও একটুখানি সব কিছুটা দিতে পড়ে। তো ওকে নিয়ে কিন্তু আমি কাজ করছি। আমার কিন্তু সোনা পাপা যখন 6 মাস বয়স তখন থেকে কিন্তু আমি সোনা পাপাকে নিয়ে একা তোমাদের দাদাভাইয়ের কাছে থাকি। মাঝে মধ্যে সোনা পাপা শরীর অসুস্থ হলে বাড়ির কাউকে ডেকে পাঠাই, কিন্তু সবার পক্ষে তো সবসময় এত দূর আসা সম্ভব হয়ে ওঠে না। তো একা হাতেই কিন্তু আমি আমার ছেলেকে মানুষ করেছি, আর একা হাতেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করে আমি আমার ছেলেকে গিয়ে সামলাই। তো এখানে দেখো বারবার বলছি যে তুমি সরে যাও, তুমি সরে যাও, জলে ভিজে যাবে। তো ও কিন্তু আমার কোনো মতোই কথা শুনছে না, তাই 2 হাতে বাবলস ভর্তি করে দিলাম, আর ও গিয়ে বাবলসটা নিয়ে একটুখানি গেল। তো এখন ঝটপট করে গিয়ে হাত চালাচ্ছি যতটা সম্ভব তাড়াতাড়ি করে জলের কাজটা শেষ করার, কারণ এখন ওয়েদার না একেবারে ভালো নয়। এত গরম মাঝে মাঝে দিচ্ছে, আবার বৃষ্টি হলে ওয়েদার একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ঠান্ডা গরমের মধ্যে যদি ছোট বাচ্চা জল ঘাটে সবসময়, তাহলে কিন্তু ওরও সর্দি কাশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একা হাতে সংসারের সমস্ত কাজ সামলানোর পরে বাচ্চার যদি শরীর অসুস্থ হয়, তাহলে বাচ্চাকে নিয়ে যে কাজ করা কী পরিমাণ কষ্ট সে তো আমি ভালো করে জানি। সোনা পাপার যখন শরীর অসুস্থ হয় তখন কিন্তু ভীষণ পরিমাণ জ্ঞান করতে থাকে, কোনো কাজই করতে দিতে চায় না। তবুও সংসারে যে কাজগুলো না করলে নয় সেগুলো তো করতেই পড়বে, তাই কিন্তু সেগুলো আমাকে সোনা পাপাকে নিয়ে কষ্ট করে হলেও করতে হয়। আর তোমাদের দাদাভাইও অনেকটা পরিমাণ আমাকে হেল্প করে দেয়, তবুও ওর তো কাজ আছে, ডিউটি আছে, সবসময় তো আর ছুটি নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই কিন্তু আমাকেই গিয়ে ওকে নিয়ে কাজগুলো সমস্ত কিছু সারতে হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো একবার গিয়ে জলে ধুয়ে নিয়েছি, এখন দ্বিতীয়বার ভালো করে একদম ধুয়ে নিয়ে চিপড়ে করে একটা করে গামলায় তুলে রেখে দিচ্ছি। আর তারপরে ঘরটা মুছবো, ঘর মুছে একেবারে ছাদে যাব জামা কাপড় মেলার জন্য। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে নেওয়া যাক। তো জামা কাপড়গুলো তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তখন জামা কাপড়গুলো গিয়ে বাইরে রেখে দিয়েছি। বাইরে রেখে এখন এসেছি ঘরটা মুছতে। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম আমি কিন্তু প্রত্যেক দিন ঘর মুছে থাকি। এটা বাড়ি গেলে হোক বা আমি ভাড়া বাড়িতে আছি, যেখানেই থাকি না কেন, আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর খুব ভালো লাগে। তো আমি কিন্তু যতটা সম্ভব পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার মনে হয় বাড়ি ঘর দোর যদি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু শরীরও অনেকটা পরিমাণ সুস্থ থাকে আর মনও অনেকটা পরিমাণ ভালো থাকে। তো আমার যখন মন খারাপ হয় না, এই ঘরে ছোট ছোট কাজগুলো করে ঘরটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লুকটাকে একটুখানি চেঞ্জ করলে কিন্তু আমার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো খাটের তলাটা ভালো মতন করে পরিষ্কার করে নিলাম। আর খাটের তলায় না আগে অনেক রকমের বক্স টক্সগুলো ছিল, ওইগুলোকে কিন্তু আমি ভালো করে গিয়ে ফোল্ড করে ওই ঘরের সামসেটের উপর রেখে দিয়েছি। তো খাটের তলাটা একদম পরিষ্কার করে দিয়েছি। খাটের তলাটা এখন মুছে না ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। তো খাটের তলাটা মুছে নিয়েছিলাম, এখন গিয়ে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ওই যে বলছি তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি, কারণ সোনা পাপা গিয়ে জলের নেশায় ভীষণ, এত পরিমাণ জল ঘাটে না বললেও কথা শুনতে চায় না, ভীষণ জল ঘাটে আর প্রচুর দুষ্টুমি করে। আর যেহেতু ও একটু সেন্সিটিভ টাইপের বাচ্চা, ওর পেটের গন্ডগোল প্রায়শই লেগেই থাকে, ওকে যদি একটু আমি দেখভালের এদিকে ওদিক করি তাহলে কিন্তু হয়েই থাকে। আর এমনি যখন ছোট ছিল তখন কিন্তু হাত মুখে দিত না, যত বড় হচ্ছে তত কিন্তু মুখে হাত দেওয়া শুরু করেছে ও। আর এজন্যও কিন্তু ওর ভীষণ পরিমাণ পেটের গন্ডগোল, পেটের সমস্যা হচ্ছে। আর আমি যেহেতু ফিনাইল দিয়ে ঘর মুছি, তো ওই ফিনাইল গলা জল যদি বেশিক্ষণ ঘাটে না তাহলে এমনিতেই না হাত টাতগুলোও সেদ্ধ হয়ে যায়। তাই আজকে গিয়ে ঝটপট করে কাজটা শেষ করে ফেলছি, যাতে করে ও গিয়ে জলের ধারে আসার আগে আমার কিন্তু জলের কাজটা যাতে শেষ হয়ে যায়। আর এদিকে দেখো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। পাপোশগুলো যেগুলো সকালে আমি ঝাঁট দেওয়ার সময় তুলে রেখে দিই, সেই পাপোশগুলোকে কিন্তু এখন তুলে রেখে দিচ্ছি। তো তারপরে চান করে আসার পরে গিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে দিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে বিকেল 4:30। এখন এসেছি ছাদে, সমস্ত জামা কাপড় যেগুলো গিয়ে দুপুরবেলা কেচে মেলে দিয়ে গেছিলাম, এখন কিন্তু ওগুলো ভালো মতন করে শুকিয়ে গেছে। তো প্রত্যেকটা জামা কাপড় এখন তুলে নিয়ে বাড়ি নিয়ে যাব। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই, তারপরে গিয়ে বাকি সমস্ত ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো
তো নিচে এসে তরমুজ কেটেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।